এখনকার এবিআরের সবচেয়ে সুন্দর জায়গা। দেখেন মাশাআল্লাহ কতটা না সুন্দর লাগছে দূর থেকে। মাশাআল্লাহ এখানে আমরা মনে হয় যে বাচ্চার খনি পেয়ে গেছি। এগুলো হচ্ছে যে দ্বিতীয় ওভারের বাচ্চা। আর আমি কিন্তু আগে বলছি যে ফেলাই দিব, কারণ এখানে নেস্টিং ম্যাটেরিয়াল ছাড়া ডিম মানে কোনো না কোনো পাখি ফাইজলামো করে এখানে ডিমটা পারছে, বা এটা ওর সমস্যা। অস্ত্র নিতে যাব, হ্যাঁ জানি না বড় অস্ত্রটা দিয়ে কাজ হবে কিনা, কারণ অনেক ছোট স্পেস ছিল। ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, হ্যাঁ আধা ঘন্টা প্লাস ওই পেয়ারটা নষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ এই যে সেই পাখির বাচ্চাগুলোকে ধরলাম, দেখেন কোনোভাবে বোঝা যাচ্ছে এগুলো বাচ্চা। মাশাআল্লাহ যা পাইছি শুকুর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর এটা কি আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন, সেটা হচ্ছে আমার যাওয়ার রঙিন কলোনি আর আমার এখনকার এবিআরের সবচেয়ে সুন্দর জায়গা। দেখেন মাশাআল্লাহ কতটা না সুন্দর লাগছে দূর থেকে। আর আলহামদুলিল্লাহ আমরা এই সর্বপ্রথম এই কলোনি করার পরে নতুন কলোনিতে এই প্রথমবার বাচ্চা সংগ্রহ করব। আর বাচ্চা সংগ্রহ করার আগে আমরা যে জিনিসটা দেখছি, দেখেন কোনটা বাবা মা আর কোনটা বাচ্চা এটাই আমরা বুঝতে পারছি না। আর আমি কিভাবে ধরবো বা কি হবে কপালে আমি জানি না, খুব বড় একটা পরীক্ষা দিতে যাচ্ছি। তো প্রথমত আমরা কলোনিতে ঢুকলাম, আর ঢুকে অবশ্যই দেখে আমার যে জিনিসটা ভালো লাগে মাশাআল্লাহ বলতেই হয়। দেখেন কত সুন্দর লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে, আপনাদেরও ভালো লাগলে অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো চলেন আমরা বাচ্চাগুলো সংগ্রহ করার আগে আরেকটা চমক দেখে নিই যে এদের বাবা মা আবারও কি নতুন ডিমে চলে গেছে সেটাই চেক করব। যেমন এই কমলা কালারের বক্সটা যেখান থেকে আমরা হচ্ছে বাচ্চার খনি পাইছিলাম, মাশাআল্লাহ এখানেই দেখতে পাচ্ছি দেখেন আবারও নতুন করে ডিমে চলে গেছে। আর এটা হচ্ছে আগের বারের ডিম, নট এবারকার ডিম। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা পুরাতন ডিম। সো ওই ডিমটা আমি ফেলাই দিচ্ছি। তারপরে নিচেরটার কি অবস্থা একটু দেখবো আমরা। মাশাআল্লাহ এখানে আমরা মনে হয় যে বাচ্চার খনি পেয়ে গেছি। এগুলো হচ্ছে যে দ্বিতীয় ওভারের বাচ্চা। আর আমি কিন্তু আগে বলছি যে জাবা পাখির বাচ্চা আমি হাত দিয়ে নাড়বো না, এবং আপনারাও হাত দিয়ে নাড়বেন না। জাস্ট খালি আমি ভেতর থেকে চেক করছি যে এখানে কয়টা আছে না নাই, হ্যাঁ বা একটু গ্যাপ করে নিলাম আমার নিজের দেখার জন্য এবং আপনাদের দেখার জন্য। দেখেন মাশাআল্লাহ এই গুহার ভিতরে কত সুন্দর করে বসে আছে, জানি না কয়টা আছে, তো আমার মনে হয় 3 থেকে 4টা ম্যাক্সিমাম থাকার কথা। তারপর এটার কি অবস্থা, মাশাআল্লাহ অনেক সুন্দর করে বাসা তৈরি করছে এবং ডিমও দেখা যাচ্ছে 1টা 2টা 3টা 4টা, কিন্তু ডিমগুলো দেখা যাচ্ছে একটু ছেঁড়া বেড়া অবস্থা। তারপর এটার কি অবস্থা, এটাতেও নাই। এইটাতে আমরা কিছু ডিম দেখতে পাচ্ছি, কিন্তু এই ডিমগুলো 100% নষ্ট। দেখেন 1 2 3 4, এই চারটা ডিমই নষ্ট। সো ওই জন্য আমরা এই ডিমগুলো ফেলাই দিব, কারণ এখানে নেস্টিং ম্যাটেরিয়াল ছাড়া ডিম মানে কোনো না কোনো পাখি ফাইজলামো করে এখানে ডিমটা পারছে, বা এটা ওর সমস্যা। থাকে না দুষ্টু প্রকৃতির কিছু লোকজন যেমন থাকে, দুষ্টু প্রকৃতির কিছু পাখিও থাকে যেগুলো দুষ্টামি করে বের হয়। এতগুলো ঘর থাকতে ও ফাঁকা জায়গায় এসে ডিম পারছে, কোনো ঘর না বেঁধে। যাই হোক, তারপর এই কিনারের বক্সটাতে দেখব। এই কিনারের বক্সটাতে মাশাআল্লাহ অবশেষে ডিম পারছে। এর আগে আমরা কবে ডিম পারবে এরকম একটা চিন্তার মধ্যে ছিলাম, কিন্তু অবশেষে আলহামদুলিল্লাহ ওখানে ডিম পারছে। তারপর একটা কি অবস্থা, এটাতে কি ডিম পারছে না বাচ্চা আমরা বুঝতে পারছি না, একটু চেক করছি। না, বাসা তৈরি করছে, ইনশাল্লাহ ডিম দিবে হয়তোবা। তারপর এটার কি অবস্থা একটু দেখবো। মাশাআল্লাহ আমরা আরও একটা বাচ্চার খনি পেয়ে গেছি। দেখেন খনির অর্থাৎ একদম গুহার ভিতরে দেখেন হাত ঢুকতে পারছে না, মানে কত এরা আর্কিটেকচার। এই যে দেখেন মাশাআল্লাহ বের হয়ে আসলো একটা, দুইটা বের হয়ে আসলো। দেখেন আমি এর মধ্যে কিন্তু একদিনও দেখি না। আর দেখছেন এদের প্রাইভেসিটা দেখছেন, মানে জাস্ট খালি একটু দরজা রাখছে। এই যে সেই বাচ্চাটা এই যে উড়ে আর একদিক থেকে আরেক দিকে উড়াউড়ি করছে। তো এগুলো আমরা আজকে সংগ্রহ করব না, এগুলো হচ্ছে আমরা ঠিক আবার ওই গুহার ভিতরেই ঢুকায় রাখবো। যাই হোক মাশাআল্লাহ আমরা অবশেষে এখানে এখন আমার যে সবচেয়ে বড় এক্সাম যেটা দিতে যাচ্ছি, দেখেন আপনারাও থাকবেন। আমার হচ্ছে বাচ্চা সংগ্রহ করা, আর এই যে কোথায় বাবা মা আর কোথায় বাচ্চা এটাই আমি বুঝতে পারছি না। তো আমরা হচ্ছে এখন বাচ্চা সংগ্রহ করার আগে যে কাজটা করব সেটা হচ্ছে অস্ত্র নিতে যাব।
হ্যাঁ, জানি না বড় অস্ত্রটা দিয়ে কাজ হবে কি না, কারণ অনেক ছোট স্পেস। আর তার পাশাপাশি হচ্ছে আমরা কেরিং খাঁচা নিয়ে নিলাম। জানি না কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারবো, কিন্তু জয়টা বাচ্চাই সংগ্রহ করি না কেন, আমি বড় এক্সাম দিতে যাচ্ছি। আর আমার এই ছোট্ট জায়গায় আমার সাথে ক্যামেরা নিয়ে কোনোভাবে ধরা সম্ভব না, এই জন্য ক্যামেরাটা আমি একদম কলোনির বাইরে রাখছি। আর আমরা এই যে আবারও একটা বাচ্চা পাইলাম, কিন্তু এই বাচ্চাটা ওই যে ওই বক্সটা থেকে যে বের হয়েছে ওখানেই ঢুকায় রাখতেছি। আর আমার মনে হয় যারা জাবা পাখি পালন করেন, জাবা পাখির বাচ্চাগুলো কিভাবে সংগ্রহ করবেন সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি এখন আমি। যে আপনারা যদি দেখেন যে জাবা পাখির বাচ্চা কিন্তু একদম খাওয়া শেখার আগে ওরা শিখে যায়, হ্যাঁ, নিয়মিত ওরা উঠতে পারে এবং খুব সুন্দরভাবে দেখলে মনে হবে যে অনেক বড় হয়ে আসছে। এই বাচ্চাটাকে যদি আপনারা আলাদা করে রাখেন, অটোমেটিকলি কি হবে, বাচ্চাটা না খেতে পেয়ে মারা যাবে। কারণ আমি এই বাচ্চাগুলোকে আজকে থেকে আরও 4-5 দিন আগেও দেখছি এদের বাবা মা এদেরকে ফিট করাচ্ছে, মানে খাওয়াচ্ছে। তো সেই জায়গায় যদি এই বাচ্চাগুলোকে আমি সংগ্রহ করে নিতাম তাহলে কি হইতো, অটোমেটিকলি বাচ্চাগুলো না খেতে পেয়ে মারা যেত। হ্যাঁ, আমাকে এখন এক্সাম দিতে হচ্ছে, আপনারা যদিও ভিডিওটা অনেক ফাস্ট ফাস্ট দেখছেন, কিন্তু এখানে কিন্তু মহা পরীক্ষা দিতে হচ্ছে কোনটা বাবা মা কোনটা বাচ্চা। আর আমাকে পরে ছোট অস্ত্র নিয়ে আসতে হয়েছে, দিয়ে দেন ধরতে যাচ্ছি। তো আপনাদেরকে এটাই বললাম যে সাধারণত জাবা পাখির বাচ্চা আর অ্যাডাল্ট কীভাবে বুঝবেন, এটা হচ্ছে সাপোজ বাচ্চাটার শরীরের মধ্যে একটু কালচা কালচা ভাব থাকে, আর অটোমেটিকলি দেখলে বোঝা যায় না, ঠোঁট টোট কোনো কিছু দেখে বোঝা সম্ভব না, কিন্তু আমি যেটা দেখছি এদের বা দেখে বুঝতে পারি সেটা হচ্ছে জাস্ট ওদের শরীরের একটু অংশ কালচা টাইপের। কিন্তু এই সাদার মধ্যে যখন এই সবই সাদা, যেমন বাজিগর পাখির বাচ্চা সংগ্রহ করতে গেলে সম্ভব হয়ে ওঠে, কারণ ওই বাচ্চার কালার আর বাবা মায়ের কালারের মধ্যে কোনো তফাৎ নাই। কিন্তু এইখানকার যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমি আরও আগে থেকেই খাওয়া শিখছে, মানে মোটামুটি এগুলোর বয়স প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, বা 2 মাস প্লাস হয়ে গেছে, 2.5 মাসের কাছাকাছি। তারপরেও আমি বাচ্চাগুলোকে সংগ্রহ করলাম, কারণ ওদের বাবা মায়ের সাথে থেকে পরিপূর্ণ হলো, এই জন্যই কিন্তু আমাকে এক্সামটা দিতে হচ্ছে। আর এর আগে যে ছোট খাঁচা ছিল বা ছোট কলোনি ছিল, তখন তো অল্প কিছু পাখি ছিল, মাত্র 2 জোড়া পাখি, আর কয়টা বাচ্চা আর কয়টা ইয়া, সেখানে ওখানেও আমাকে এক্সাম দিতে হয়েছে, কিন্তু আজকের এক্সামটা কিন্তু অনেক বেশি দিতে হচ্ছে। আর আপনারা মনে হয় ভিডিওটা ফার্স্ট ফার্স্ট দেখছেন, কিন্তু আমার এই এক্সাম টাইমটা ছিল ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, হ্যাঁ, আধা ঘন্টা প্লাস। কারণ আমি ওই তারপরে 2বার ওদের বাবা মাকে ধরে ফেলছি, একদম 2বার বাবা মাকে ধরে আবার ছেড়ে দিতে হয়েছে। কারণ আমি কোনো না করে যদি ওদের বাবা মাকে ধরে ফেলি তখন কিন্তু অটোমেটিকলি আমার ওই পেয়ারটা নষ্ট হয়ে যাবে। মাশাল্লাহ, এই যে সেই পাখির বাচ্চাগুলোকে ধরলাম, দেখেন কোনোভাবে বোঝা যাচ্ছে এগুলো বাচ্চা। মাশাল্লাহ, যা পাইছি শুকুর আলহামদুলিল্লাহ। এই প্রথমবার আমরা সংগ্রহ করলাম আমাদের নতুন রঙিন কলোনি থেকে যাবার, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি। আর আপনারা জানি না যারা জাবা পাখি আমার সাথে শুরু করছেন তারাও ইনশাল্লাহ যেন সফলতা পান, এটা দোয়া থাকে। আমার জন্য আপনারা দোয়া করবেন। আর এই যে পরিশ্রম, এতক্ষণ এক্সাম দেওয়ার পরে এই কয়টা বাচ্চাই আমরা সংগ্রহ করতে পারলাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আর আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।